বাবু 10 জন বিজেপি বিধায়কের পৌঁছে যেতে হচ্ছে দিল্লির দরবারে। দিল্লিতে পৌঁছে সেখানে 16টি মন্ত্রকে তারা কথা বলবেন। এখনো যদিও বা সবটাই আলোচনা সাপেক্ষ, কিন্তু প্রশ্ন হচ্ছে সত্যি কি এইভাবে উন্নয়ন সম্ভব? হ্যাঁ, শুভ সন্ধ্যা অঞ্জন দা, প্রত্যেককে শুভ আপনাদের টাইপ টিভি চ্যানেলে সবাইকে শুভ সন্ধ্যা। আজকে প্রথমে আজকে পবিত্র রমজান মাসের শেষে খুশির ঈদ, সকলকে ঈদের শুভেচ্ছা জানাই আপনাদের চ্যানেল থেকে। আপামর যারা আছেন সবাইকে ঈদের শুভেচ্ছা। এখানে বলি অঞ্জন দা যে 10 জন বিধায়ক তারা পৌঁছে গেছেন দিল্লিতে, যে দিল্লি থেকে কিছু আনতে পারেন কিনা সেটা দেখার জন্য আমরা বসে থাকবো যে তারা কি নিয়ে আসছে। আজকে অযোধ্যা সত্যি কথা বলতে যে উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গ বলুন, উত্তরবঙ্গ বলুন, এই যিনি বললেন যে সত্যি উত্তরবঙ্গটা একেবারেই শেষ হয়ে গেছে অযোধ্যা। উত্তরবঙ্গে যা ছিল উনি বলতে পারলেন না যে চা বাগানগুলো কেন বন্ধ হয়ে যাচ্ছে, বা চা বাগানগুলো উনি খালি মমতাময়ী রূপ, মমতা কেউ কখনো চায় না বন্ধ হয়ে যাক, কেন বন্ধ হয়ে যাক, তিনি কিন্তু সমাধানের কথা কিছু বললেন না। আজকে টোটালি আপনি দেখুন যে উত্তরবঙ্গের মানুষ তারা বেঁচে আছে কি করে, তাদের দৈনন্দিন রুজি রুটির মেন জায়গা হচ্ছে চায়ের বাগানগুলো। সেই বাগানগুলো, সেই কারখানাগুলো দিনের পর দিন সব বন্ধ হয়ে যাচ্ছে। আর উত্তরবঙ্গে যেটুকু আছে সেটা হচ্ছে পর্যটক কেন্দ্র। সেই সামান্য পর্যটক কেন্দ্র দিয়ে আজকে বলুন তো দিনের পর দিন, দিনের পর দিন যে এমস হবে বা অমুক হবে তমুক হবে। আজকে বলতে নাই অঞ্জন দা যে 10 জন বিজেপি বিধায়ক তারা দিল্লি যাচ্ছেন দরবার করতে নির্বাচনের আগে। তারা ওখান থেকে হয়তো কিছু নিয়ে এসে বা বলবে যে হ্যাঁ উত্তরবঙ্গের মানুষের জন্য আমাদের মানে ইনি যেরকম বললেন আমাদের মমতাময়ী, ওনারাও বলবেন যে আমাদের মমতাময়, হ্যাঁ মোদিময়, তারা আমাদেরকে কিছু দিয়ে পাঠালো, প্যাকেজ দিয়ে পাঠালো, আমরা উন্নয়ন করছি। কিন্তু সত্যি কথা বলতে অঞ্জন দা যে আপনারা যারা বিশেষ করে উত্তরবঙ্গে যারা আমার প্রচুর বন্ধু বন্ধু আছে ওখানে, যে সত্যি কথা বলতে তাদের অবস্থা খুবই খুবই করুণ অবস্থা। তারা দিন আনা দিন খাওয়া মানুষ, তাদের একের পর এক যে চা বাগানগুলো বন্ধ হয়ে যাচ্ছে, তারা একবেলা ঠিক মতো খেতে পায়, একবেলা ঠিক মতো খেতে পায় না, এরকম অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা দেখেছি বিশেষ করে ওখানে ওই আপনার রাজবংশী সম্প্রদায় বলুন, এসসি এসটি পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষ বলুন, তারা সবচেয়ে ওখানে বেশি বসবাস করে। আজকে অতগুলো এমএলএ বিজেপি, আজকে দিল্লি চালাচ্ছে বিজেপি সরকার। আমি যতই বলি যে আমি বিরোধী দলের এমএলএ, বিরোধী দলের এমপি, আমাকে রাজ্য সরকার কিছু দেয় না, আমি কিছু করতে পারি না। আচ্ছা অঞ্জন দা, আপনারা জনপ্রতিনিধি, মানুষের জন্য করবেন, আপনি চেষ্টা করে দেখুন না, আপনি নিজে নিজে রাস্তায় নেমে দেখুন না, আপনি কিছু যদি করতে চান কে আপনাকে বাধা দিচ্ছে। কিন্তু মেন কথা হচ্ছে অঞ্জন দা কিছু আমার তো এই করার প্রসঙ্গে ক্ষমতা। মনে পড়ে যাচ্ছে রতনবাবু অধীর রঞ্জন চৌধুরীর কথা। অধীর রঞ্জন হ্যাঁ, চৌধুরী পর্যন্ত এই কথাগুলো বলতেন, তাহলে আপনি কি বলতে চাইছেন অধীর রঞ্জন চৌধুরী সেভাবে একদম নেয়নি? একদম অঞ্জন দা, এক মিনিট বলি আপনি, হ্যাঁ অধীর রঞ্জন চৌধুরীর কথা বলে। আচ্ছা অঞ্জন দা, এই যে যখন আপনার এই যে রেল ব্রিজটা, যেটা নসিপুর রেল ব্রিজ, এই যে মুর্শিদাবাদ জেলার জন্য এই যে ভাঙনের কথা অধীর রঞ্জন চৌধুরী বারবার বলেছে, যখন যেটুকু সুযোগ পেয়েছে মুর্শিদাবাদের মানুষের জন্য তিনি করেছেন। আজকে নসিপুর যে রেল ব্রিজটা তৈরি হয়েছে অঞ্জন দা, এই ব্রিজটা একদিনে তৈরি হয়নি। আজকে যদি কেউ আজকে একটা ওভারব্রিজ যদি রেলের উপর দিয়ে করেন, আজকে যিনি এমপি হয়েছেন বহরমপুর অধীর চৌধুরীকে হারিয়ে, তিনি পার্লামেন্টে পৌঁছালোই না, 100 কোটি টাকার একটা প্যাকেজ পেয়ে গেলেন যে ওই ভাবতার উপর দিয়ে রেল ব্রিজ নাকি এমপি কোটায় উনি করে নিয়ে এসছেন। একদিনে 100 কোটি টাকা সম্ভব? সেগুলো সম্ভব না। দীর্ঘদিনের লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে কোথায় করার ইচ্ছাটাই বড় কথা। আজকে কাঁদি মাস্টার প্ল্যান, আজকে কাঁদি বলে একটা জায়গা আছে আপনার মুর্শিদাবাদে, সেখানে প্রত্যেক বছর বন্যা, আমরা সেখানে শো করতে পর্যন্ত গিয়েছিলাম 24শে মহরণ, এবং সেখানে কার্যত আমরা সাধারণ মানুষের সঙ্গে যখন কথা বলি তখনও এই প্রসঙ্গটা উঠে আসে। রতনবাবু বলুন। হ্যাঁ, মাস্টার প্ল্যানটা যেটা যেটা কাঁদি মাস্টার প্ল্যানটা যেটা প্রত্যেক বছর বন্যায় ভেসে যায়, সেই জায়গাটাতে তিনি দিল্লি থেকে টাকা নিয়ে এসে, তখন কিন্তু আপনার গভর্নমেন্টে বামফ্রন্টের গভর্নমেন্ট, আমরা কিন্তু ক্ষমতায় ছিলাম না, তবুও যদি সদিচ্ছা থাকে অনেক কিছু করা যায়। আজকে আপনি ট্রাইব টিভি বাংলা, বাংলার আপন।